হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে দেখুন ফুলকপির একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। কাঁচামরিচ দিয়ে একদম সবুজ কালারের ফুলকপি কিভাবে সবুজ সবুজ রেখে রান্না করবেন দেখুন, অনেক সুন্দর করে রান্না করেছি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছ দিয়ে ফুলকপি খুবই মজার একটি রেসিপি। ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না, ফুলকপি দিয়ে কাতলা মাছ ঝোল রেসিপি খুবই মজা এবং খুবই টেস্টি হবে। এই ফুলকপি দিয়ে কাতলা মাছ ঝোল রেসিপিটা খুবই মজা হয়, একবার বাসায় ট্রাই করে দেখুন। প্রথমে যে আমরা মাছগুলো কাতলা মাছগুলো সুন্দরভাবে যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখন এই কাতলা মাছ আর হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এই কাতলা মাছগুলো আমরা সুন্দর করে ভেজে নেব। এটা খেলে মানে রান্না করলে আর কিছু লাগে না, এত টেস্ট আর এত মজা হয়। প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে একটু লবণ দিয়ে দেব যাতে মাছগুলো সহজে উঠে যায়। এখন মাছগুলো একে একে আমরা ভেজে নেব। এখন আমরা এপাট ওপাট করে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। এক পাট হয়ে গেলে আমরা আর এক পাট উল্টাই দেবো। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। বেশি ভাজলে মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়, এজন্য আমরা হালকা ভেজে নেব। এখন এই যে হয়ে গেল, দুই পাশ একটু হালকা ফ্রাই করা হয়ে গেল। এখন আমরা মাছগুলো তুলে নেব। মাছগুলো এখন আমরা ফ্রাই থেকে তুলে নেব। নিয়ে এর ভিতরে আমরা বাটা মশলা দিয়ে দেব। এক বাটি বাটা মশলা দিয়ে দেব। এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ আর জিরে বেটে নেওয়া হয়েছে। এর ভিতরে এখন লবণ দিয়ে দেব 1 চা চামচ। হলুদ দিয়ে দেব 1 চা চামচ। আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এই ধনিয়ার গুঁড়াটা দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে আর খুব টেস্ট হয়। এখন মশলাটা খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব। মশলাটা যখন এরকম তেল বের হয়ে আসবে তখন আমরা এখানে ফুলকপি আগে থেকে লবণ পানি দিয়ে ধুয়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আমরা দিয়ে দেব। এই ফুলকপিতে প্রচুর পুষ্টি বিদ্যমান থাকে। ফুলকপি শীতকালের একটি প্রধান খাবার এবং ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন বিদ্যমান থাকে। ফুলকপি আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি পুষ্টিসম্মত খাবার। ফুলকপির তরকারি আমাদের শরীরের জন্য একটি খুবই উপকারী। এই ফুলকপির তরকারিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে। আর এই ফুলকপিগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ফুলের মতো বলে এর নাম ফুলকপি। এই ফুলকপিগুলো বাচ্চারা কিন্তু মজা করে খায়। শীতকালে সবজির ভিতরে বাঁধাকপি, ফুলকপি আর পালং শাক, এই তিনটাতে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে। বাজারের সেরা তরকারি। দেখুন, কথা বলতে বলতে আমরা পুরো
কষিয়ে নিলাম। এমনিতেই তো সিদ্ধ করা আছে, বেশি আর কষানো লাগবে না। দেখুন কষানো হয়ে গেছে। মশলা শুধু লেগে যাওয়ার অপেক্ষা। এই যে মশলাটা হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দেব। সুন্দরভাবে মশলাটা যখন ফুলকপির গায়ে মাখিয়ে যাবে, তখন আমরা নরম হয়ে যাবে, তখন আমরা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে পানি বলক উঠে গেলে আমরা এখানে মাছ যোগ করব। দেখুন বলক উঠে গেছে। এখন আমরা একে একে এখানে মাছ যোগ করব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছ আর এই তরকারি একে অপরের সাথে মিশিয়ে আর একটু 5 মিনিট মতো আমরা রান্না করে নেব। দেখুন কত সহজে 5-6 মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর কাঁচা ঝালের তরকারি, একদম কাঁচা ঝালের যে একটা কালার, সেই কালারটা বিদ্যমান আছে এবং খুবই সুন্দর একটা কালার এসেছে। কাঁচা ঝালের একটা সুন্দর কালার এসেছে। আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। শুকনো ঝালে কিন্তু লাল লাল কালার আসতো, কিন্তু কাঁচা ঝালে একটা সুন্দর কালার আসছে। আর কাঁচা ঝাল দিয়ে তরকারিটা রান্না করলে খুব সুন্দর পুষ্টি বিদ্যমান থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।